মাঠে ক্রিকেটারদের কাজ যেন আরো বাড়িয়ে দিচ্ছে বিসিবি আর বর্তমান সরকার। স্পন্সরের ঘাটতির পরেও বিপিএলকে জমকালোভাবে উপস্থাপনের কোনো কার্পণ্যই করছে না আয়োজকরা। ওপেনিং কনসার্ট, ট্রফি ট্যুর, থিম সং, মাস্কাট কি নেই এখানে। তবে আসল কাজটা করতে হবে ক্রিকেটারদের। 3 ভেন্যু ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে এবারের আসরে ব্যাটে বলের লড়াইটা জমাতে হবে। এনসিএল এর পারফরমেন্সে লোকাল রিক্রুটরা কেমন আভাস দিচ্ছেন, বিস্তারিত রিপোর্টে। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনা এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব জিনিস, সব দিক থেকে। কোট আনকোট বিসিবি বস ফারুক আহমেদ লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলেছেন, দেশের আর্থিক অবস্থা আপ টু দ্য মার্ক নয়। বিপিএল এর মতো একটা সুপার এক্সপেন্সিভ আয়োজন করতে যে স্পন্সর মানি দরকার তা জোগাড় করতে হিমশিম খাচ্ছে বোর্ড। এক রাহাত ফতে আলী খান এবং তার দলের পেমেন্টই ছিল প্রায় 3,40,00,000 টাকা। সব মিলিয়ে বিপিএল এর প্রচারণায় খরচ হচ্ছে 7 কোটি, যার মধ্যে রয়েছে 3 শহরে মিউজিক ফেস্ট, তারুণ্য উৎসবের লোগো ও বিপিএল মাস্কাট উন্মোচন, বিপিএল অফিসিয়াল থিম সং ও গ্রাফিতির আনুষ্ঠানিক প্রকাশনা, 3 শহরে জায়ান্ট বেলুন প্রদর্শন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন এবং বিপিএল এর 7টি ফ্র্যাঞ্চাইজি শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাস্কাট ট্যুর সহ আরও অনেক কিছু। তবে আয়োজকদের আরো দুটো বড় কাজ বাকি, মানসম্মত উইকেট নিশ্চিত করা এবং ব্রডকাস্ট কোয়ালিটিতে আপডেটেড হওয়া। বিসিবি সেসব নিশ্চিত করতে সুপার সিরিয়াস, এমনটাই কথা দিয়েছে। যার জন্য এত আয়োজন, সেই ক্রিকেট গ্যালারি আর রিমোট স্ক্রিনে দর্শক টানতে পারবে কিনা তা মূলত নির্ভর করছে 22 গজে খেলোয়াড়রা কেমন আলো ছড়াতে পারে তার উপর। 7 ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলা ফরেন রিক্রুট সুপারস্টাররা তো থাকবেনই, তবে দেশের ক্রিকেট ভক্তরা পাখির চোখ করে আছেন দেশি ক্রিকেটারদের উপর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা সাকিব আল হাসান শেষমেশ চিটাগং কিংসের হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে জাতীয় দলের আরেক তারকা তামিম ইকবাল এবারও ফরচুন বরিশালের কাণ্ডারি। দারুণ ফর্ম নিয়েই বিপিএল এর ময়দানে নামার আভাস দিয়ে রেখেছেন খান সাহেব, কারণ এনসিএল এ তার 4 ইনিংসে 190 রান, স্ট্রাইক রেট 150+। তামিমের সাথে আরো 2 সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যানবেজও হবে বরিশালের ডাইহার্ড সমর্থক। তবে তারুণ্য উৎসবের অংশ এই বিপিএলে আলাদা নজর থাকবে ইয়াংস্টারদের দিকেও। সদ্য শেষ হওয়া এনসিএল টি20-র ফাইনালে হারলেও ঢাকা মেট্রো ক্যাপ্টেন নাঈম শেখ হয়েছেন আসরের সেরা ব্যাটার। 10 ইনিংসে 316 রান, স্ট্রাইক রেটও 135+। তার নিচেই আছেন আন্ডার-19 সেন্সেশন জিসান আলম। সম্ভাবনায় ভরপুর এই তরুণ 7 ইনিংসে করেছেন 281। 40+ গড়ের এই ব্যাটার স্ট্রাইক রেটে ছুঁয়ে ফেলেছেন প্রায় 160। রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানও আছেন রানের হিসেবে লিডার বোর্ডের সেরা 3-এ। এনসিএল টি20-তে বল হাতে আলো কেড়েছেন আলাউদ্দিন বাবু, রকিবুল হাসান আর আলিসাল ইসলামের মতো বোলাররা। বিদেশি তারকাদের সাথে তাল মিলিয়ে ওরাও চ্যালেঞ্জ জানাতে পারলেই কেবল এবারের বিপিএলটা ঠিকঠাকভাবেই পাবে সার্থকতা। খালিদ জামিল, 71।